নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেকের স্বাগত। যে কোনো গাছ লাগানোর আগে কিন্তু মাটি একটা ভাইটাল জিনিস, অর্থাৎ যদি আমরা ভালো করে মাটি তৈরি করতে পারি তাহলে পরে কিন্তু যে কোনো গাছ আমাদের গাছের গ্রোথ বলুন আর গাছের ফুলই বলুন সবই কিন্তু ঠিকঠাক হবে। তা বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি যে আগামী যে শীতকাল, তাই শীতকালে আমরা যে মালচিং করবো গোলাপ গাছে, তা সেই গোলাপ গাছ মালচিং করার আগে কীভাবে আপনারা মাটি রেডি করবেন। অর্থাৎ এই মাটি দিয়ে আমরা পরবর্তীতে যখন মোটামুটি অক্টোবর মাসের হয়তো সেকেন্ড উইক করে যখন আমরা আমাদের গোলাপ গাছকে আমরা যখন মালচিং করব, তখন এই মাটি দিয়ে কিন্তু আমরা গোলাপ গাছ মালচিং করব। তা সেই মালচিংয়ের মাটি কীভাবে রেডি করব, তা সেই গোলাপ গাছের মাটি তৈরি নিয়ে আজকের এই ভিডিও। না বন্ধুরা, দেখুন আমি যেটা দেখাতে চলেছি আপনাদের, এই হচ্ছে মোটামুটি 10 ইঞ্চি একটা পট। তা এই 10 ইঞ্চি পটে মোটামুটি এই যে ছোটো মতো যে পট আপনার দেখাচ্ছে, এই যে টবটা, এই টবের মোটামুটি 8 টব এখানে টোটাল আপনার মাটি লাগবে। তা সেই জন্য আমি কি করেছি না, এটাকে ভাগ করে আমি কি করেছি না 4 টব পুরোপুরি এই টবের 4 টব আমি বাগানের যে গার্ডেন সয়েল, সেই বাগানের গার্ডেন সয়েল নিয়েছি। আচ্ছা, এরপরে এই টবের 1 টব নিয়েছি আমি গোবর সার। আচ্ছা, এরপরে আবার এই 1 টব নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এরপরে যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়, যাতে কোনো অবস্থাতেই মাটির মধ্যে জল দাঁড়িয়ে না যায়, সেই জন্য আমি কী করেছি, এই যে মোটা দানার যে বালি, দেখুন আপনাদের দেখায়, এই যে মোটা দানার যে বালি, এই মোটা দানার বালি, এই বালিটা আমি নিয়েছি এই পটের 2 পট। আচ্ছা, এর সঙ্গে মিক্স খাবার হিসাবে কিছু খাবার নিয়েছি, যেমন ধরুন এটা আছে আপনার হর্নমিল অর্থাৎ সিংকুচি, এটা আপনার 20 গ্রাম নেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে বোন ডাস্ট, যেটাকে আমরা হাড় গুঁড়ো বলছি, এই হাড় গুঁড়োটা আপনার 30 গ্রাম মতো নেওয়া আছে। আর এর সঙ্গে আমি যেটা মেশাবো 20 গ্রাম মতো এই গুঁড়ো, যে সর্ষের খোল, এই সর্ষের খোলের গুঁড়ো 20 গ্রাম, এবং সব শেষে যেটা দেবো সেটা হচ্ছে আপনার এটাকে বলছে পটাশিয়াম সালফেট, অর্থাৎ যেটাকে আমরা 0050 যেটা বলি, এই 0050 এটাও কিন্তু 5 গ্রাম এই খাবারের মধ্যে মেশাবো। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে মাটি যেটা আমরা রেডি করব, এই মাটির মধ্যে কিন্তু কোনো রকম কোনো এনপিকে খাবার কিন্তু মেশানো যাবে না, 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর পয়েন্ট, এই মাটির মধ্যে কিন্তু কোনো রকম কোনো ফাঙ্গিসাইড কিন্তু আমি মেশাবো না, ঠিক আছে? তাহলে আমি 4 টব মাটি নিয়েছি। আচ্ছা, 1 টব গোবর সার, আচ্ছা 1 টব হলো আপনার ভার্মি কম্পোস্ট, তাহলে 4, 5, 6, আর আপনার 2 টব এখানে নিয়েছি বালি। তাহলে মোটামুটি এইটা মিক্স করলেই আমার এই যে পট যেটা 10 ইঞ্চি যেটা আমি টব রেডি করেছি, এই টবটা কিন্তু আমার ফুল হয়ে যাবে। আচ্ছা, কীভাবে খাবারটা রেডি করছি আবার দেখিয়ে দিই। এই পুরো খাবারটাকে আমি এইরকমভাবে ভালো করে, খাবার কিন্তু বন্ধুরা ভালো করে মেশাতে হবে, কারণ মাটির মধ্যে কিন্তু খাবার যদি আপনি মিশিয়ে রাখতে পারেন ভালোভাবে, তাহলে পরেই কিন্তু আপনার মাটির যে উর্বরতা, যে শক্তি, এই শক্তি কিন্তু এক ধাপে অনেক বেড়ে যাবে। আচ্ছা, এবার আমি দেখুন সর্ষের খোল দিয়ে দিই, এটাও মোটামুটি আনুমানিক 30 গ্রাম মতো দিলাম। আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই পটাশিয়াম সালফেট এটা কিন্তু মাত্র 5 গ্রাম, অর্থাৎ এই যে চামচ, চায়ের যে চামচ, এই চায়ের চামচের মাত্র 1 চামচ এই পটাশিয়াম সালফেট কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। এবার এই খাবারগুলো এই মাটির মধ্যে খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই খাবার মিশিয়ে নেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা কোনো গাছ টবের মধ্যে লাগাবো না। তার কারণ হচ্ছে এই যে খাবারটা আমি মাটির মধ্যে মেশালাম, এই খাবারটা কিন্তু এই মাটির মধ্যে ডিকম্পোজ হওয়ার একটা সময় দিতে হবে। সেই জন্য মোটামুটি আপনার 2 সপ্তাহ যদি আমি এই মাটিটা রেডি করে ভালো করে যদি ডিকম্পোজ করে নিতে পারি, তারপর কিন্তু এই মাটি আমার গাছ লাগানোর জন্য উপযুক্ত হয়ে যাবে। আর আরেকটা বিষয় আমি বলে দিই, না যে গাছে মানে যে মাটিতে আপনারা গাছ বসাবেন, তা সেই মাটি কিন্তু সরাসরি বাগান থেকে তুলে নিয়ে এসেই কিন্তু আপনারা গাছ লাগাবেন না, বা এরকম সার মিক্স করে মাটি তৈরি করবেন না। না, সেই মাটি যেটা করবেন সেই মাটিকে কিন্তু খুব ভালোভাবে আগে কিন্তু আপনাকে মোটামুটি 3 থেকে 4 দিন খুব ভালো করে কিন্তু রোদে শুকিয়ে নিতে হবে, এবং রোদে শুকিয়ে নেওয়ার পর তারপরে সেই
মাটির সঙ্গে এইরকম খাবার মিশিয়ে নিয়ে তারপর এই খাবার মিশ্রিত যে মাটি, এই মিক্স খাবার মিশ্রিত যে মাটি, এই মাটিটাকে মোটামুটি 15 দিন আপনাকে বস্তাবন্দি করে বা এরকম আমি যেমন রেখেছি দেখুন এই বালতির মধ্যে এরকমভাবে বালতি দিয়ে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু পরবর্তীতে এই মাটিতে আমরা সরাসরি গাছ লাগাতে পারবো। দেখুন আমি যেটা দেখালাম, তাহলে মোটামুটি যদি আমার এইরকম সাইজের একটা 10 ইঞ্চি টব হয়, তাহলে কিন্তু আমি যে রেশিওটা দেখালাম, তাহলে এই রেশিওতে যদি আপনারা মাটি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই দেখুন একেবারে দেখুন 10 ইঞ্চি যে টব, এই 10 ইঞ্চি টবের একেবারে পারফেক্ট কিন্তু মাপ, এই মাপে যদি আপনারা মাটি তৈরি করতে পারেন, তাহলে পরবর্তীতে কিন্তু গাছ লাগাতে আপনাদের কোনোরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং এই মাটির উর্বরতা শক্তিও কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি হবে। তাহলে বন্ধুরা একেবারে হাতে কলমে দেখিয়ে দিলাম যে কীভাবে একটা 10 ইঞ্চি পটের জন্য আপনারা মাটি রেডি করবেন। এবার আপনার বাগানে আপনি যতগুলো আপনার গাছ আছে, এবার আপনি এই যখন মাটি রেডি করবেন, এই যে রেশিও আপনাদের দেখালাম, ঠিক আছে, 30 গ্রাম বোন ডাস্ট, আচ্ছা 20 গ্রাম শিংকুচি, 20 গ্রাম আপনার সর্ষের খোল, আচ্ছা 5 গ্রাম পটাশিয়াম সালফেট যেটা দেখালাম, 1 টব আপনার ভার্মি কম্পোস্ট, আচ্ছা 1 টব গোবর সার, যদি গোবর সার থাকে 2 টব গোবর সার দিতে পারেন বা 2 টব আপনি ভার্মি কম্পোস্ট দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ওই ওয়েল ড্রেনের জন্য এই টবে 2 টব আমি আপনার মোটা দানার বালি দিয়েছি। তাহলে এই রেশিওতে এবার আপনার যতগুলো গাছ আছে এইটাকে আপনি তত ইনটু করে দেবেন, এবং তত ইনটু করে দিয়ে আপনি আপনার বাগানের পুরো মাটিটা একসঙ্গে তৈরি করে নিতে পারবেন। এবং এই মাটি যদি তৈরি করে মোটামুটি 2 সপ্তাহ আপনি রেখে দিতে পারেন, বস্তাবন্দি করে বা বালতির মধ্যে ভরে যদি রেখে দিতে পারেন, তারপরে যদি গাছ লাগান, তাহলে সেই গাছের রেজাল্ট কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।